এশিয়া কাপের পর বিশ্বকাপও বয়কট। এই মুহূর্তে ভারতে দল পাঠানো সম্ভব নয়। পুরনো সিদ্ধান্ত থেকে 180 ডিগ্রি ঘুরে জানিয়ে দিল পাক হকি ফেডারেশন, যার অর্থ নভেম্বর ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপেও দল পাঠাবে না পাক দল। এই মুহূর্তে ভারতেই চলছে এশিয়া কাপ। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের 12তম সংস্করণে অংশ নেবার কথা ছিল জাপান, কোরিয়া, চীন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। কিন্তু পাকিস্তান শেষমেশ দল পাঠায়নি। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয় তারা ভারতে দল পাঠাতে পারছে না। সেই দেশের সরকার ভারতে কোনো রকম দল পাঠাতে নারাজ। তবে জুনিয়র হকি বিশ্বকাপের ক্ষেত্রে শুরুতে অন্য অবস্থান নেয় পাক হকি ফেডারেশন। প্রথমে ভারতকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তান জুনিয়র বিশ্বকাপে দল পাঠাবে। বিশ্বকাপের মতো ইভেন্ট বয়কট করা কোনো খেলার পক্ষেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় হকি ফেডারেশনের কর্তা ভোলানাথ সিং সেই কথা প্রকাশ্যে জানিয়েও দেন। তারপরই অবস্থান বদল পাক হকি সংস্থার। বুধবার সে দেশের হকি সংস্থার প্রধান তারিক বুগদি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে কোনো রকম দল পাঠানোই আমাদের পক্ষে সম্ভব নয়। কদিন আগেই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছিল। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে এটা সম্ভব নয়। তার সাফ কথা, ভারত যদি পাকিস্তানি ক্রিকেট খেলতে না চায় তাহলে আমরাই বা ভারতে কেন যাব? মাত্র কয়েক মাসে এই ভারতেই বসতে চলেছে জুনিয়র হকি বিশ্বকাপ। চেন্নাই এবং মাদুরাইয়ে নভেম্বর ডিসেম্বরে ওই টুর্নামেন্ট হবে। মোট 24 দল এই টুর্নামেন্টে খেলবে। এর মধ্যে 23টি দল আগেই ভারতে আসার কথা জানিয়েছিল, কিন্তু পাকিস্তান বেঁকে বসল। এবার পরিবর্তন খুঁজতে হবে হকি ইন্ডিয়াকে। হাই নিউজ নেটওয়ার্ক।